যে আপনার সকল কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগীর পর এরপরে আপনার কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ। জামাত ইসলামী প্রশিক্ষণ দিয়ে লোক তৈরি করছে, আল্লাহওয়ালা লোক তৈরি করছে, নির্লোভ নির্মোহ লোক তৈরি করছে, চরিত্রবান নাগরিক তৈরি করছে, দায়িত্বশীল তৈরি করছে। এই কাফেলা থেকে 2 জন মন্ত্রী হয়েছিলেন, 3টা মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছিলেন। 1 পয়সার ঘুষ দুর্নীতির কোনো কারবার তাদের মন্ত্রণালয় হয় নাই। এই জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক চালিয়েছে। সেই বাণিজ্যিক ব্যাংকে জামাত ইসলামের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ছিল, পূর্ণাঙ্গ ছিল, 1 টাকার কোনো ঘুষ লেনদেন, কোনো দুর্নীতির খবর কেউ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে এই আখেরি জামানায় ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলার যে সুযোগ করে দিয়েছে, সেজন্য মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আমাদের মহান নেতা ও শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা এখানে যারা আছেন তারা সবাই এটা জানেন এবং মানেন যে আমরা এই পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে এসেছি মানুষের কল্যাণ করার জন্য, মানব জীবনের সংস্কার করার জন্য, দ্বীনে হককে বিজয়ী করার জন্য। এবং এই দ্বীনে হককে বিজয়ী করার সংগ্রাম, এটা আমরা আমাদের জন্য অবশ্য কর্তব্য, ফরজ কাজ হিসাবে আমরা সকলে বিশ্বাস করি, মানি। এবং আমরা বিশ্বাস করি যে এর মধ্য দিয়েই আমাদের আখিরাতের নাজাত আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। জাহান্নাম থেকে মুক্তির জন্য এটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য এক বিরাট জরিয়া, এক উসিলা বানিয়েছে। এবং আমরা এটাও দৃঢ়ভাবে জানি, বিশ্বাস করি যে এই আন্দোলনকে যদি সফল করতে হয় তাহলে এই আন্দোলনের জন্য চূড়ান্ত ত্যাগ এবং তিতিক্ষা পেশ করতে হবে। অতীতও করা হয়েছে, এই নিকট অতীতও করা হয়েছে, আরও সামনে হয়তোবা আমাদেরকে আরও বড় কোরবানি পেশ করা লাগতে পারে। এবং আমরা এটাও জানি যে এই আন্দোলন, যে আন্দোলন চূড়ান্তভাবে মানবতার কল্যাণের জন্য, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের সমর্থনে এই আন্দোলন চূড়ান্তভাবে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এত কিছু জানার পরেও প্রশ্ন থেকে যায় যে আমরা যা জানি সে অনুযায়ী আমরা মানি কিনা। আমরা যা জানি এবং যা আমাদের করণীয়, আমাদের কর্তব্যকে আমরা পালন করি কিনা। আমরা কি এই পথের সকল কাজকে ভালোবাসি, আল্লাহকে যেভাবে ভালোবাসার কথা, রাসূলকে আনুগত্য করে তাকে যেভাবে ভালোবাসার কথা, ইসলাম এবং ইসলামী আন্দোলনকে যেভাবে ভালোবাসার কথা, ইসলামী আন্দোলনের কাজ আমাদের যেভাবে ভালো লাগার কথা, ইসলামী আন্দোলনের কাজে যেভাবে আমাদের পড়ে থাকার কথা, ইসলামী আন্দোলনের প্রতিটা সহযোগীকে যেভাবে ভালোবাসার কথা, আপন করার কথা, কাছে টেনে বুকে আগলে রাখার কথা, ইসলামী আন্দোলনের প্রতিটা কর্মীকে যেভাবে আমাদের জানার কথা এবং তাকে যেভাবে পরিচালনা করার কথা, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা দায়িত্বশীলকে যেভাবে আমাদের ভালোবাসার কথা এবং ইসলামী আন্দোলনের কাজ আমার কাছে যেভাবে মনোমুগ্ধকর লাগার কথা। দুনিয়ার আরও 10টা 20টা 50টা লোভনীয়, মোহনীয়, আকর্ষণীয় কাজের চাইতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ আমার কাছে যেভাবে অগ্রগণ্য, মর্যাদা পাওয়ার কথা, যেভাবে এটাকে গুরুত্ব দেওয়ার কথা, যেভাবে এটাকে বাস্তবায়ন করার কথা, আমরা আমাদের জ্ঞানের আলোকে, জানার আলোকে মানার দিকটা কি সেরকম আছে? হাত তুললে আপনারা বলবেন আছে, 2 হাত তুলে বলবেন। কি বলেন? এটার জন্য না কত কষ্ট করছি গত 15.5 বছর, করে থাকতে পারে নাই, সন্তানদের পাশে থাকতে পারে নাই, তাদেরকে স্কুলে নিয়ে যেতে পারে নাই, ওই সন্তানও বাবার জন্য কষ্ট পেয়েছে, বহু স্ত্রী তার স্বামীর জন্য কষ্ট পেয়েছে।
এবং বহু ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে, এগুলো সব সঠিক। তারপরও আমি বলবো, যদি পর্যালোচনা করা হয়, সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া আলাইহিস সালামগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ এবং যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন নেতা কর্মীগণ, এই নিকট অতীতে মিশরে ইসলামী আন্দোলন নেতা কর্মীরা যে কোরবানি পেশ করেছে, এখনো করছে হামাসের ভাইয়েরা, যেভাবে কোরবানি পেশ করছে, গোটা বিশ্ব শক্তির বিরুদ্ধে শুধু ইমানি শক্তি দিয়ে তারা তাদের উপরে পরিচালিত জুলুমকে যেভাবে মেনে নিচ্ছে, আজকে ইরানের উপরে যে অন্যায্য হামলা করা হয়েছে, আক্রমণ করেছে, ইরানের জনগণ সেটাকে যেভাবে হাসি মুখে মেনে নিচ্ছে, এইসব সমসাময়িক পরিস্থিতির সামনে রাখলে বিশ্ব ইসলামী আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপটে যে বিপদ আপদ মুসিবত এসেছে, ইসলামী আন্দোলন নেতাকর্মীরা যেভাবে সহাস্য বদনে মেনে নিয়েছে, আমরা এই জনপদের লোকেরা, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামী আন্দোলনকে ভালোবাসি, জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা ভালোবাসি, জান্নাতকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণ আমাদের প্রত্যেকের জীবনে যেভাবে রাখার কথা, আমরা কি সেটা রাখতে পেরেছি? যদি বিবেককে প্রশ্ন করেন, তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রেই আপনি ভালোবাসার দাবি যেটা করেন, জানার দাবি যেভাবে করেন, আপনি যেভাবে বিশ্বাস করেন, সেই বিশ্বাসের প্রতিফলন বাস্তব জীবনে, ইভেন আপনার ব্যক্তি জীবনেও আপনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেভাবে কোরবানি পেশ করার কথা, যেভাবে আপনি আপনার পরিবার পরিজনকে তৈরি করার জন্য যেভাবে কষ্ট করার কথা, আপনার প্রতিবেশীর হক আদায় করার জন্য যেভাবে কষ্ট করার কথা, বিশেষ করে ইসলামী আন্দোলনের লক্ষ লক্ষ সমর্থক সহযোগী বড় আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে দিনকে বিজয়ী করার জন্য আপনাদের কাছে যে এসেছে, তাদের খোঁজখবর নেওয়ার যে হক, যে দাবি, আপনি কি পূরণ করতে পেরেছেন? আল্লাহ রাসূলের হাদিসের কথা কি কখনো শুনেছেন যে 10 জন লোকেরও যে দায়িত্বশীল হবে, কিয়ামতের দিন তার হাত পা বেঁধে তাকে রাখা হবে, এবং এই 10 জন মানুষ যদি তার সম্পর্কে সাক্ষী না দেয় যে তিনি অবশ্যই তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, তাহলে তার আগে তিনি রেহাই পাবেন না, মুক্তি পাবেন না। এই হাদিসের কথা যদি মাথায় রাখেন, তাইলে আপনি যে একজন ইউনিট সভাপতি দাবি করতেছেন, আপনার ইউনিটের দায়িত্ব পালন কি সেইভাবে আপনি করছেন কিনা? যদি আপনি এর গুরুত্ব উপলব্ধি করে থাকেন, আপনি এই কাজকে যদি ভালোবেসে থাকেন, যে কোনো কাউকে একজন ব্যক্তিকে যদি ভালোবাসে, তাহলে ভালোবাসার মানুষটার জন্য সে অনেক বড় কোরবানি পেশ করে ফেলে, তার জীবনটাকে হুমকির সম্মুখীন করে ফেলে। আর আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, জান্নাতকে ভালোবাসেন, এটার জন্য আপনার যে কোরবানি থাকার কথা, আপনার যে সময়ের কোরবানি, আপনার যে সময় জ্ঞান থাকার কথা, দায়িত্বানুভূতি থাকার কথা, দায়িত্বশীলতার গুণ থাকার কথা, আপনার যেভাবে দাওয়াতি কাজে সময় দেওয়ার কথা, গণসংযোগে সময় দেওয়ার কথা, মানুষের সুখ দুঃখের খবর নেওয়ার কথা, কে অসুস্থ তার খোঁজ নেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, কে কন্যাদায়গ্রস্ত বিয়ে শাদী দিতে পারছে না সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করা, কোথায় কোন জায়গায় জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে, কোথায় বিদ্যুৎ নাই, কোথায় রাস্তা নাই, কোথায় কি অসুবিধা, একজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে আনাই হয়েছে মানুষের কল্যাণে আপনি বিভোর থাকবেন। ইসলামী আন্দোলনের কাজকে যদি আপনি হৃদয় থেকে যদি ভালো না আসেন, এটাকে সকল কাজের উপরে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা, চিন্তা এবং পরিকল্পনা যদি আপনার না থাকে, আপনার সকল কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগীর পর এরপরে আপনার কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, দাওয়াতের কাজ, কর্মী গঠনের কাজ, বই বিতরণের কাজ, ইউনিটের বৈঠকের কাজ, জনগণকে সংঘবদ্ধ করার কাজ। আপনার ইউনিটের কোন এলাকায় এখনো দাওয়াতি ইউনিট হয় নাই, মহল্লা ভিত্তিক ইউনিট হয় নাই, আপনি ওইগুলো নিয়ে পড়ে থাকবেন। জামাত ইসলামীর লোক আসে ইউনিটের মাধ্যমে,
নেতাও হয় ইউনিটের মাধ্যমে, দায়িত্বশীল হয় ইউনিটের মাধ্যমে। জামাত ইসলামের তাবৎ কাজের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ইউনিট, সকল কাজ বাস্তবায়ন হয় ইউনিটে। এই ইউনিট যত শক্তিশালী হবে, মজবুত হবে, জামাত ইসলামী তত মজবুত হবে। একজন বড় আলেম বলেছেন, এদেশের অর্থনৈতিক দরবেশ অলি হচ্ছে জামাত ইসলামী, অর্থাৎ লেনদেনে পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যন্ত সুন্দর, নির্লোভ, নির্মোহ একটি কাফেলা, একটি আন্দোলনের নাম হচ্ছে জামাত ইসলামী। অতীত তো আছেই, গত 10 মাসে জামাত ইসলামী সবচেয়ে বেশি এর আগে নির্যাতিত হয়েছে 15.5 বছর। সুযোগ ছিল জামাত ইসলামের হাতে, নেতা কর্মীদের হাতে। আমরা চাইলে অনেকের ব্যাপারে আমরা প্রতিশোধ নিতে পারতাম, কিংবা জাগতিক অনেক স্বার্থ হাসিল করতে পারতাম, কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর সাক্ষী, আল্লাহর ভয়ে আমরা দুনিয়ার লোভে কাজ করি না, আমরা আল্লাহকে ভালোবেসে কাজ করি, আখিরাতের সাফল্যের জন্য কাজ করি। সেজন্য অনেক দলের নেতা কর্মীর অনেক বদনাম থাকলেও জামাত ইসলামের ব্যাপারে আঙ্গুল তোলার কারো কোনো সাহস হয় নাই। সুতরাং এই জামাত ইসলামীকে এখন মানুষ ক্ষমতায় দেখতে চায় নানা কারণে। একটা হলো জামাত ইসলামী প্রশিক্ষণ দিয়ে লোক তৈরি করছে, আল্লাহওয়ালা লোক তৈরি করছে, নির্লোভ নির্মোহ লোক তৈরি করছে। জামাত ইসলামী চরিত্রবান নাগরিক তৈরি করছে, দায়িত্বশীল তৈরি করছে। এই কাফেলা থেকে 2 জন মন্ত্রী হয়েছিলেন, 3টা মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছিলেন। 1 পয়সার ঘুষ দুর্নীতির কোনো কারবার তাদের মন্ত্রণালয় হয় নাই। এই জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক চালিয়েছে। সেই বাণিজ্যিক ব্যাংকে জামাত ইসলামের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ছিল, পূর্ণাঙ্গ ছিল, 1 টাকার কোনো ঘুষ লেনদেন, কোনো দুর্নীতির খবর কেউ দিতে পারে না। এই জামাত ইসলামী শিক্ষা ব্যবস্থায় অতুলনীয় একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। শিক্ষা ব্যবস্থায় করেছে, সংস্কৃতিতে করেছে, রাজনীতিতে করেছে, অর্থনীতিতে করেছে, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে জামাত যুগান্তকারী ভূমিকা পালন করেছে। জামাত প্রমাণ করেছে জামাত যেগুলো করে এটা মানুষের জন্য করে। জামাতের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা আসে, এটা শুধু জামাত ভোগ করবে না, জামাত এদেশের 18 কোটি মানুষকে, এই রাষ্ট্রকে ভোগ করার সুযোগ করে দেবে। এই জন্য জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এখন অনেক বেশি, অনেক হাই। কিয়ামতের দিন রাসূলকে দিয়ে আমরা যে এগুলো করেছি, সত্যের পক্ষে লড়াই করেছি, সত্যের সাক্ষ্য দিয়েছি, এই সাক্ষ্য দিবেন স্বয়ং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের সাক্ষীকে নিশ্চিত করার জন্য, শাফায়াতকে নিশ্চিত করার জন্য দুনিয়া আল্লাহকে ভয় করে আমাদেরকে বিনয়াবনত থেকে মানুষের প্রতি কাইন্ডনেস দেখাতে হবে, মানুষের প্রতি উদারতা দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, এবং সর্বোপরি আমরা যে কাজ করি এই কাজটাকে বেশি করে ভালোবেসে এর জন্য সর্বোচ্চ কোরবানি পেশ করার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।